ফুটপাতে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না সেটা আমরা সবাই জানি। আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা অঞ্চলের একদম কেন্দ্রবিন্দুতে, সূর্য সেন স্ট্রিট এবং শিয়ালদা ফ্লাইওভারের ঠিক মুখোমুখি। চলুন আমরা দেখতে পারি ফুটপাতে এখানে খাবার কিরম ধরনের পাওয়া যায়। আসুন দেখি, এবং আমরা দেখতে পারবো ফুটপাতে কত ধরনের মানুষ কত রকম ভাবে খাবার খায়। চলুন দেখতে থাকি। দেখুন, কলা থেকে শুরু, ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে এবং কত মানুষ কিনছে। এবার দেখুন, ভাত, ডাল, সবজি সবই এখানে পাওয়া যাচ্ছে। এবার আস্তে আস্তে দেখুন, এখানেও সেই সবজি বাজার, এখানে সমস্ত রান্না বান্না এখানেই হয়েছে ফুটপাতে। এই সবজি বাজার এখানে কাটাও হয়েছে, বিভিন্ন রকমের আইটেম। আমাদের চারপাশে দেখুন, এখানে আবার রোল চাউমিনের ব্যাপারও আছে, পরদিনের প্রস্তুতির ব্যাপারও এখানে চলছে। মানুষ কিন্তু এই সমস্তই এখানে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে। হ্যাঁ, আমাদের এই ফুটপাতে এই সমস্ত খাবার হাইজেনিক কি হাইজেনিক নয় সেটা পরের প্রশ্ন, আগুন লাগবে কি আগুন লাগবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা এখানে বিলং করি তারা কিন্তু এই ফুটপাতের খাবারের উপর অনেকটাই নির্ভরশীল। আমাদের ডান দিকে একটা দোকান আছে, দোকানটা দেখাও, কীভাবে রান্না বান্না এখানে হচ্ছে সেটা দেখতে হবে। ভয় ভয় দেখালে হবে, সোজা যাচ্ছি আমরা। এখানেও বেশ কিছু খাবারের দোকান আছে, দেখা যাক কি কি ধরনের পাওয়া যাচ্ছে। হাতে করা রুটি, সবজি, আলু ভাজা, বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। এখানে কিন্তু প্রচুর লোক রাতের খাবার এখান থেকেই কিনে নিয়ে যায়। দেখুন, এই ফুটপাতের খাবার ওপরে কিন্তু অনেক মানুষ যেরকম খাবার বিক্রি করে নির্ভরশীল, অনেক মানুষ খেয়েও তাদের জীবনযাপন করে এই ফুটপাতের খাবার ওপরে। সুতরাং কলকাতার স্ট্রিট ফুড খাবার যেখানে ভারতবর্ষ বিখ্যাত, সেখানে কিন্তু এটা নিয়ে সরকারের ভাবনা চিন্তা করা উচিত অবশ্যই। কেটে দাও।